আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং ফেসবুক বন্ধুরা। বাদশা শ্রীর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে আমার এখানে হাঁসের ডিম থেকে আমরা বিভিন্ন প্রজাতির হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি এবং সেই একদিন বয়সী হাঁসের বাচ্চা আমরা প্রত্যেকদিন সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই। প্রিয় বন্ধুরা, আপনারা অনেকেই আমার কাছে ফোন করে জানতে চান এবং আমার ভিডিওতে কমেন্ট করেন যে ভাই কোন গ্রেডের হাঁসের বাচ্চা দিয়ে খামার করলে বাচ্চা মৃত্যুর হার একেবারেই কম এবং আর্থিকভাবে অনেক টাকা লাভবান হওয়া যাবে, অথবা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বাচ্চা বলতে কি বোঝায়, অথবা এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড বাচ্চাগুলো উৎপাদন হওয়ার কারণ কি। প্রিয় খামারি ভাই বোনেরা, আমরা যখন বেড থেকে বাচ্চাগুলো উৎপাদন করি এই বাচ্চাগুলোকে আমরা তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করি। নাম্বার 1 এ গ্রেড, বি গ্রেড এবং সি গ্রেড। যে বাচ্চাগুলো দেখতে আকারে অনেকটাই বড় এবং সুস্থ সবল এবং সুঠাম দেহের অধিকারী, রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি এবং দেখতে অনেকটাই সুন্দর লাগে, সেই বাচ্চাগুলোকে আমরা এ গ্রেডের হাঁসের বাচ্চা হিসেবে বিবেচনা করি। এবং যে বাচ্চাগুলো তুলনামূলক এ গ্রেডের বাচ্চার চাইতে আকারে ওজনে হালকা এবং রোগ প্রতিরোধ কম, দেখতে একটু খারাপ দেখা যায়, সেই বাচ্চাগুলোকে কিন্তু আমরা বি গ্রেডের বাচ্চা হিসেবে বিবেচনা করি। সি গ্রেডের বাচ্চাগুলো হচ্ছে যে বাচ্চাগুলো হাত বাঁকা, পা বাঁকা, চোখ বাঁকা, কানা, ঘাড় বাঁকা, এক কথায় শারীরিক যে কোনো একটা অকেজো বা প্রতিবন্ধী থাকার কারণে সেই বাচ্চাগুলোকে কিন্তু আমরা সি গ্রেডের বাচ্চা হিসেবে বিবেচনা করি। এ গ্রেডের বাচ্চার দাম সবসময়ের জন্য বেশি এবং বি গ্রেডের বাচ্চার দাম এ গ্রেডের বাচ্চার চাইতে সবসময়ের জন্য 10 থেকে 12 টাকা কম এবং সি গ্রেডের বাচ্চাগুলো বিক্রি হয় না, এই বাচ্চাগুলো বিক্রয় অযোগ্য। কেন এই এ গ্রেড, বি গ্রেড বা সি গ্রেডের বাচ্চাগুলো উৎপাদিত হয়? প্রিয় খামারি ভাইরা, আমরা যখন প্যারেন্টস খামারে যাই ডিম সংগ্রহ করার জন্য, আমরা কিন্তু সেখানে প্যারেন্টস হাঁসগুলোকে তাদের শারীরিক ফিটনেস, তাদের খাবার এবং তাদের পরিবেশটা কিন্তু আমরা পর্যবেক্ষণ করেই কিন্তু সেখান থেকে আমরা বীজ ডিম সংগ্রহ করার জন্য সিলেকশন করি। এরপর আমরা যখন সেখান থেকে বীজ ডিম সংগ্রহ করি, আমরা কিন্তু বাছাই করে সেখান থেকে ডিম সংগ্রহ করি। যেমন ফুটবলের মতো গোল ডিম, লাম্বা ডিম, খোসা পাতলা বা পেট ফুটো, এই ডিমগুলোকে কিন্তু আমরা সেখান থেকে বাছাই করে তারপরেই কিন্তু আমরা নিয়ে আসি। এখন এখানে নিয়ে আসার পরে যেহেতু আমরা সনাতন বা প্রাচীন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করে থাকি, তাপমাত্রা কম বেশি হওয়ার কারণে দেখা যায় অনেক বাচ্চা বি গ্রেড বা সি গ্রেড বাচ্চায় পরিণত। এবং অনেক সময় দেখা যায় যে আমরা কাজ করার ক্ষেত্রে আমাদের হাতের আঘাতে অনেক ডিম ক্ষতিগ্রস্ত হয় এবং সেই বাচ্চাগুলোই কিন্তু বি গ্রেড বা সি গ্রেড বাচ্চায় পরিণত। তো আপনারা যারা খামার করবেন, আপনারা সবসময়ের জন্য এ গ্রেডের হাঁসের বাচ্চা দিয়ে খামার করবেন, কারণ এ গ্রেডের হাঁসের বাচ্চাগুলো মৃত্যু ঝুঁকি একেবারে নেই বললেই চলে। এই বাচ্চা দিয়ে খামার করলে আপনি অবশ্যই আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।